লাখ টাকা জরিমানা করা হয়েছে রাফসান তার ছোট ভাইকে। অনুমোদনহীন ছাড়াই পানীয় বাজারজাত করার অভিযোগে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ব্লগার ইফতেখার রাফসান উর্ফে রাফসানের ছোট ভাইকে 16 লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিঙ্কস ব্লু 7 দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন। এই সময় প্রায় 1.5 ঘন্টা আদালতে দাঁড়িয়েছিলেন রাফসান। ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান এক আবেদনে বলেন, ব্লু এর কোনো অনুমোদন নেই, এমনকি ওষুধ প্রশাসনও জানে না এইসব ওষুধ নাকি পানীয়। সেই পরিপ্রেক্ষিতে গত 4 জুন আদালত রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ বিষয়ে ইফতেখার রাফসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি জেনেছি, এখন আমরা আইনজীবীর সাথে আছি, বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলে পরবর্তীতে কি করা যায় সেটা নিয়ে ভাবছি। এর আগে গত 24 এপ্রিল কুমিল্লা নগরের বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয়, যা গত 17 মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করার অভিযোগে 30,000 টাকা জরিমানা করা হয়। জানা যায়, কুমিল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল। এছাড়াও কারখানায় কোনো পরিমাপ যন্ত্র ছাড়াই বোতলজাত করা হচ্ছিল ড্রিঙ্কসগুলো। নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করাই ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 41 ধারায় 30,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়।